আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরফি দিবা। কোভিড-19 মহামারী সারা বিশ্বের আর্থসামাজিক জীবনকে চুরমার করে দিয়েছে। এর ভয়াল থাবার শিকার শুধু দরিদ্ররাই হয়নি, তার আগে হয়েছে ধনীরা। গরিব দেশগুলো থেকে আগে মানুষজন জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যের তেলের ধনে ধনী দেশগুলোতে পাড়ি জমাতো, আর নতুন টাকার গরমে বেপরোয়া ওইসব দেশের চাকরিদাতারা এই শ্রমজীবী মানুষগুলোকে উপহাস করত মিসকিন বলে। কিন্তু শ্রমজীবী এই মিসকিন মানুষগুলো ছাড়া মধ্যপ্রাচ্য চলতে পারবে? কি প্রভাব পড়বে এসব দেশে, জানাবো সেই বিশ্লেষণ। করোনার ধাক্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর অহংকারের মূলে কুঠারের ঘা পড়েছে। প্রাথমিক এক হিসেবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত ৩৫ লাখেরও বেশি প্রবাসী কর্মী চাকরি হারাতে পারেন। এতে যে শুধু ওসব কর্মীদের জীবনে দুর্দশা নেমে আসবে তা নয়, কর্মী হারিয়ে বিপাকে পড়ে যাবে সংশ্লিষ্ট কোম্পানি এবং দীর্ঘ পরিণামে ওই দেশের অর্থনীতিও। সৌদি আরবের কনস্ট্রাকশন জায়ান্ট বা নির্মাণ খাতের বিশাল কোম্পানি বিন লাদেন গ্রুপের কথায় ধরা যাক। এই কোম্পানি ইতিমধ্যেই কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা যথাক্রমে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস তাদের ৪০,০০০ কর্মী ছাঁটাই করবে বলে খবর বেরিয়েছে। কতটা বিপাকে পড়লে কোনো কোম্পানি এমন বিপুল ছাঁটাইয়ের পথে হাঁটতে হয় তা অনুমান করা কঠিন নয়। দুবাইকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিজনেস হাব। সেখানকার ৭০% কোম্পানিও আগামী ৬ মাসের মধ্যে দেউলিয়া হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তেলের দাম তলানিতে নেমে যাওয়া এবং করোনার হানাই এমন পরিস্থিতি সৃষ্টির কারণ। উপসাগরীয় দেশগুলো এমন বিপর্যয় আগে কখনো দেখেনি, হয়তো ভাবেও নি। এখন বলা হচ্ছে পুরো উপসাগরীয় এলাকায় বেকারত্বের হার ১৩% পৌঁছে যেতে পারে। সরকারি খাতে স্থানীয় নাগরিকদের যেভাবে ঢালাও নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের একটা বড় অংশকে ছাঁটাই করা হতে পারে। নির্মাণ কর্মী থেকে দক্ষ পেশাজীবী, যেখানে যত বিদেশি কর্মরত আছে তারা হতে পারে ছাঁটাই যজ্ঞের সবচাইতে বড় শিকার। একজন ব্রিটিশ বিশেষজ্ঞ গত মে মাসে হিসাব করে দেখিয়েছেন যে সর্বগ্রাসী বেকারত্বের কারণে উপসাগরীয় দেশগুলোর জনসংখ্যাও কমে যেতে পারে ৩৫ লাখেরও বেশি। উপসাগরীয় দেশগুলোর মাইগ্রেশন স্কিমগুলো এমন যে সেসব দেশের নাগরিকত্ব পাওয়া প্রায় অসম্ভব। ফলে যে কোনো রকম অর্থনৈতিক দুর্দিনে প্রথমেই ভাবা হয় প্রবাসী শ্রমিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কথা। অর্থনীতির পতন সামাল দিতে উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে বেকারত্ব রপ্তানির এ কাজটি করে আসছে। অবশ্য নমনীয় ইমিগ্রেশন নীতিও একেবারে ঝুঁকিমুক্ত নয়। সেক্ষেত্রে তীব্র কোনো মন্দার সময় বিদেশি শ্রমিকরা দলে দলে দেশ ত্যাগ করতে পারে। যেমন দুবাইয়ের প্রতি ১০ জন বাসিন্দার ৯ জনই বিদেশি। এখন তাদের বিপুল হারে দেশ ছেড়ে যাওয়ার ফলে দুবাইয়ের জনসংখ্যা কম করে হলেও ১০% কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার অর্থ মন্ত্রণালয়। কুয়েতের অবস্থাও একই রকম। ইতিমধ্যে কুয়েতের পার্লামেন্টে ৩৪ লাখ প্রবাসীর ৮০%কে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। জনসংখ্যা কমে গেলে কি হয় জানতে চাইলে কুয়েতের একজন বিনিয়োগকারী বলেন, জনসংখ্যা কমে যাওয়া মানে স্থানীয় পণ্য ও সেবার চাহিদা কমে যাওয়া। পরিণামে এটা অর্থনীতিকে ব্যাপকভাবে সংকুচিত করে ফেলে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর পূর্বাভাসেও তা ফুটে উঠেছে। সংস্থাটি বলছে চলতি বছর এই অঞ্চলের তেল বহির্ভূত অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৩% হবে বলে যে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা অর্ধেকে অর্থাৎ ২.৩% নেমে আসতে পারে। উপসাগরীয় দেশগুলোতে কর্মরত ৩০ মিলিয়ন বা ৩ কোটি বিদেশি শ্রমিক শুধু ওই অঞ্চলের কর্মজীবী জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই নয়, পাশাপাশি তারা ওসব দেশের তেল বহির্ভূত অর্থনীতির মেরুদণ্ডও বটে। উপসাগরীয় অঞ্চলের রিয়েল এস্টেট, ফুড সার্ভিস, খুচরা পণ্য, মানি ট্রান্সফার
হসপিটালিটি ও এন্টারটেইনমেন্টের একটা বৃহৎ ক্রেতার শ্রেণী হচ্ছে এই বিদেশিরাই। সংযুক্ত আরব আমিরাতের গৃহস্থলী আয় ব্যয় জরিপ 2014-15-তে দেখা গেছে দুবাইয়ে বসবাসরত নন আমিরাতি পরিবারগুলো বছরে গড়ে 50,000 মার্কিন ডলার খরচ করে, যা আমিরাতের অর্থনীতিতে যোগ হয়। যেসব প্রবাসী শ্রমিক পরিবার পরিজন ছাড়া লেবার ক্যাম্পে বাস করে এবং বেশ কম বেতনে কাজ করে, তারাও আমিরাতের অর্থনীতিতে বছরে গড়ে 3,000 মার্কিন ডলারের মতো অবদান রাখে। বেতন কম হলেও তাদের কর দিতে হয় অন্য প্রবাসীদের সমান হারে। তাছাড়া ওসব দেশের ক্ষুদ্র ব্যবসার চালিকা শক্তিও এরাই। প্রতি 2 বছর পর এরা দেশে যাওয়ার জন্য উড়োজাহাজের টিকিট পায়। এটা স্থানীয় বিমান সংস্থাগুলোর আয়ের একটা বড় উৎস। দুবাই মহানগরীর একসময় আলো ঝলমলে আবাসন খাত আজ ম্লান হতে বসেছে। অতিরিক্ত সরবরাহ এবং গত টানা 5 বছর ধরে মূল্যপতন খাতটিকে এই অবস্থায় টেনে নামিয়েছে। ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোর সরকারি কোষাগারেও। ট্যাক্স খাতে আয় আসছে কমে, ফলে অনেক দেশই তেল বহির্ভূত খাত থেকে আয় বাড়াতে নাগরিকদের দৈনন্দিন ব্যয়ের ওপর লেভি আরোপ করতে শুরু করেছে। 2018 সালে প্রথম 5% মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু করে আমিরাত। এর সুফলও পায় তারা, যা আশা করছিল তার দ্বিগুণ ট্যাক্স আসে ওই খাত থেকে। বর্তমানে আমিরাতের জিডিপির 1.79% আসে ভ্যাট থেকে। দু সালে প্রতিবেশী সৌদি আরবের মোট কর রাজস্ব 4 ভাগের 1 ভাগ থেকে আসে ভ্যাট থেকে। চলতি মাসের গোড়ার দিকে দেশটি ঘোষণা দিয়েছে তারা ভ্যাটের হার 3 গুণ বাড়িয়ে 15% উন্নীত করবে। তবে বিশ্লেষকরা বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তারা বলছেন এই পদক্ষেপ মানুষের ভোগ প্রবণতার উপর বিরূপ প্রভাব ফেলবে এবং তারা ভোগ্যপণ্য খাতে ব্যয় কমিয়ে দেবে। বিদেশিদের দেশ ত্যাগের বিরূপ প্রভাবও এড়াতে পারবে না সৌদি অর্থনীতি। সৌদি সরকারের সৌদিকরণ কর্মসূচির অধীনে 2018 সালে আইন করা হয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিদেশি কর্মী নিয়োগ দিলে তার জন্য সরকারকে নির্দিষ্ট হারে ট্যাক্স দিতে হবে। এছাড়া বিদেশি কর্মীদের সঙ্গে তাদের পরিবার পরিজন থাকলে তাদের জন্য মাসিক ট্যাক্স পরিশোধ করতে হবে। সৌদি সরকার আশা করেছিল 2020 সালে এসব খাত থেকে 1700 কোটি মার্কিন ডলারের বেশি আয় হবে। এখন মনে করা হচ্ছে ওই অনুমিত আয়ের একটা ভগ্নাংশ আসতে পারে। তেল বহির্ভূত অর্থনীতির এসব ঝুঁকির মাঝেও আরব উপদ্বীপের বিভিন্ন দেশের সরকারগুলো তাদের নাগরিকদের দুর্যোগ থেকে রক্ষা করতে নানা রকম প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে, কিন্তু চাকরিহারা প্রবাসী কর্মীদের জন্য তাদের কোনো উদ্যোগ নেই। খালি হাতে দেশে ফিরে যাওয়াই যেন এদের নিয়তি। আরব বিশ্বের একজন বিশিষ্ট মাইগ্রেশন স্পেশালিস্ট বলেন, বৈশ্বিক অর্থনীতির সংকটের চাইতেও এ সংকট আরও গভীর। বিদেশিদের দেশ ত্যাগের ঢল আরও কিছুদিন চলবে। কথাটি একেবারে অবাস্তব নয়। দেখা গেছে কুয়েত থেকে ইতোমধ্যে হাজার হাজার দক্ষ ভারতীয় শ্রমিক ও উচ্চপদস্থ পেশাজীবী পরিবার পরিজন নিয়ে দেশে ফিরে গেছে। বিশেষজ্ঞরা একে বলছেন মেধা পাচার। উপসাগরীয় বিভিন্ন দেশের নেতারা পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পারছেন না এমনটা নয়, তারা দিব্য চোখে দেখতে পাচ্ছেন মেধাবী ও পরিশ্রমী কর্মীদের এমন গণহারে দেশ ত্যাগ তাদের অনেক উচ্চাভিলাষী মেগা প্রজেক্টের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। এরকম একটি প্রকল্প হচ্ছে সৌদি আরবের 500 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় সাপেক্ষ ফিউচারিস্টিক সিটি নিয়ম। এছাড়া মরুভূমির বুকে আরও কিছু শহর গড়ে তুলেছে সৌদি আরব। দক্ষ বিদেশি কর্মী বাহিনীর অনুপস্থিতিতে সেগুলোর কাজও বিলম্বিত হবে। মরুর বুকে পরিকল্পিত শহরগুলোতে আসা যাওয়ার প্রধান বাহন হওয়ার কথা রয়েছে উড়োজাহাজের। কম ভাড়ায় সহজে যাতায়াতের ব্যবস্থা নেয়ার কথা ছিল, কিন্তু এখন কি আর তা সম্ভব হবে? কারণ বিমান সংস্থাগুলোই তো এখন ধুঁকছে। উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন এয়ারলাইন্স
আগামী দিনে ৮০,০০০ কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। বাহরাইন পার্লামেন্টের একজন সাবেক সদস্য বলেন, পুরো উপসাগরীয় এলাকা জুড়ে তেল রাজস্বের বাইরে অর্থনীতিকে বহুমুখী করার যে প্রচেষ্টা, বিদেশি কর্মীদের ব্যাপক দেশ ত্যাগের ফলে তা পিছিয়ে পড়বে। অর্থনীতিকে বহুমুখী করার সরকারি প্রচেষ্টার সাফল্য প্রধানত বেসরকারি খাতের উপর নির্ভরশীল, আর বেসরকারি খাত নির্ভরশীল বিদেশি কর্মীদের উপর। তার অভিমত, বিদেশি কর্মীদের ছাড়া উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি কোনোভাবেই টিকে থাকতে পারবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই যখন অবস্থা, তাহলে কি বলা যায় প্রবাসী কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই? আজ হোক অথবা কাল সুদিন ফিরে আসবেই, হয়তো আসবে। এজন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।